ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভর গুরুতর আহত হয়েছেন। এমনটা দাবি করে সংবাদ প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। অনেকে বলছেন, তবে কি সত্যি ইরানের হামলায় নিহত হয়েছে নেতানিয়াহু? আবার অনেকে খুশি হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মারা যাওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিডার বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহু সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলে নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভর। হামলায় তিনিও আহত হয়েছেন। তাসনিম নিউজের প্রতিবেদনে মার্কিন এই গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এতে আরো বলা হয়, নেতানিয়াহুর শেষ ভিডিওটি তার ব্যক্তিগত চ্যানেলে পোস্ট হওয়ার প্রায় 3 দিন পার হয়ে গেছে এবং তার শেষ ছবি প্রকাশিত হওয়ার প্রায় 4 দিন হয়ে গেছে। এরপর নেতানিয়াহুর নামে যে কয়েকটি বক্তব্য দেওয়া হয়েছিল তার টেক্সট ভিত্তিক। তবে নেতানিয়াহুর শেষ ভিডিওর আগে প্রতিদিন কমপক্ষে একটি ভিডিও এবং কখনো কখনো 3টি ভিডিও পর্যন্ত প্রকাশিত হতো। তবে গত 3 দিনে একটি ভিডিও না থাকায় মারা যাওয়ার জল্পনাকে আরো তীব্র করে তুলেছে। ইরানের আধা সরকারি এই সংবাদ মাধ্যমে আরো বলা হয়, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর একটি ফোনালাপ প্রকাশ হলেও ওই কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। এছাড়া সম্ভাব্য আত্মঘাতী ড্রোন প্রতিরোধের জন্য নেতানিয়াহুর বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সারা বিশ্বের মানুষ এখন জানার অপেক্ষায় নেতানিয়াহুর নিহত হওয়ার বিষয়টি শুধু গুজব নাকি সত্যি তিনি মারা গেছেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।